আমরা চাই যে ট্রেনটা নিয়মিত থাকুক, নিয়মিত চলাচল করলে আমাদের জন্য ভালো হয়। অনেক আমি এখন কালুখালীতে যাব, ভাড়া মাত্র 6 টাকা, আর বাসে গেলে 30 টাকা ভাড়া, এখান থেকে যাওয়া আসা আরও 20-30 টাকা খরচ হয়। মোট প্রত্যেক দিন আমার 150 টাকা মতন যাতায়াত খরচ হয়। এখানে মাত্র 6 টাকায় আমরা কালুখালীতে পৌঁছাতে পারবো। এই যুগে যে 6 টাকা ভাড়া, আসলে এটা অনেক কম হয়ে যায়। এই ভাড়াটা আসলে একটু বাড়া উচিত আমার মনে হয়। একটু বাড়তে হলে পরে ট্রেনের জন্য, ইসের জন্য সরকারের রাজস্ব খাতে টাকা বেশি হবে। এটা 6 টাকা আসলে অত্যন্ত নগণ্য, এটা ভাড়া হয় না। 6 টাকা 10 টাকা এখন কোনো ভাড়া হয় না। এখান থেকে বড়পুলে যাইতে গেলে অটোতে 10 টাকা নেবে, আর রিক্সায় নেবে 30 টাকা। অতএব আমার মনে হয় যে এই ভাড়া বাড়লে হয়তো রাজস্ব খাতে আরও টাকা বাড়বে এবং দেশের উন্নয়ন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো, আমাদের অনেক সাশ্রয় হয় এবং আমাদের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমাদের জন্য অনেক হয়। আমাদের প্রত্যেক দিন 150 টাকার জায়গায় যদি আমাদের 20 টাকা খরচ হয়, তাহলে আমাদের এদিকে সংসার চালাইতে আমরা একটু হিমশিম খাইতে হয় না। পাংশা যাই আমি প্রতিনিয়ত, পাংশা যাই শুক্র শনি 2 দিন বাদে পাংশা। এই ট্রেনের ভাড়া হচ্ছে 8 টাকা। 8 টাকা। আর বাসে যদি আমি রাজবাড়ী থেকে চলে যাই, বাসে মোট আমার খরচ হয় 70 টাকা। এখন এই 8 টাকার ভাড়া আমি মনে করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের এটা আশীর্বাদ বলাই আর কি, ভালো আর কি। এটা সৃষ্টিকর্তাই জানে এখন আমাদের ভাগ্যে কী আছে। তবে 8 টাকা আমার মনে হয় ফিগার রাউন্ডে আসাই ভালো। 10 টাকা নিলে পরে এই কোম্পানি, নাস কোম্পানি, ওনাদেরও একটু সুবিধা হবে, বাংলাদেশের রেলওয়ে গভর্নমেন্টের একটু সুবিধা হবে। এটাই সম্পর্ক। আমাদের এখান থেকে 60 টাকা গেলে আমার 20 টাকা লাগবে, 20 টাকা লাগবে আমার, কুষ্টা বন্ধ। আর আমার বাসে গেলে লাগবে 160 টাকা। এই রাজবাড়িতে কুষ্টা গেলে 160 টাকা লাগবে বাসে, আর ট্রেনে গেলে আমার 20 টাকা, আমি কুষ্টা চলে যাওয়ার পাচ্ছি। আমি 2টা ট্রেন দায়িত্ব বৃদ্ধি করার দরকার। রেলপথে নিরাপদ, পয়সা আমার মেলা থেকে সেভ হতেছে আমার অনেক। 50 টাকা রাজবাড়ি টু পাংশা, আর 8 টাকা ভাড়া ট্রেন ভাড়া, মানে 5 গুণের উপরে। আরো ভোগান্তি নাই, 5 গুণের উপরে সমস্যা। সব জনগণ আসতে পারে না, ওদিকে বাসে আসতে হতো। হ্যাঁ, পাংশা কালুখালী লোকজনের বাসে আসতে হতো। খুব দুর্ভোগ করে দিয়েছে আর কি। এখন যে লোকাল ট্রেনগুলো চলতেছে সবার জন্য খুব ভালো হয়েছে। এটা আমি চাই যে দেশের সরকার যেন ভালোভাবে এগুলো সার্ভিস দিতে পারে, এগুলো এটাই চাই আমরা। সুবিধা ধরেন বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত সুবিধা আছে, তারপরে মনে করেন সময় সাশ্রয়। আর বাসে যাতায়াত করতে গেলে ভোগান্তি বেশি, ভাড়াও বেশি, জায়গায় জায়গায় লেট করে, ঠিক আছে, অনেক সমস্যা। তবে আজকে যে ট্রেনটা যাতায়াত করতেছে অনেকের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। ট্রেন না থাকলে আমাদের ভাড়া অনেক বেড়ে যায়, আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, তারপরে আমাদের ভোগান্তিও অনেক বেড়ে যায়। যেরকম ট্রেন বন্ধ থাকলে পরে আমাদের ভোগান্তি অনেক বেড়ে যায়, যার কারণে আমাদের ট্রেনটা অনেক প্রয়োজন। যদি ট্রেন চালু থাকে সাধারণ মানুষের খুব ভালো হয়, ভোগান্তি কম হয়, ভাড়াটাও অনেক সাশ্রয় হয়, অনেক সীমিত হয়। এর কারণে আমরা চাই যে ট্রেনটা সবসময় চালু থাকুক। এটাই আমাদের যারা এখন প্রতিনিধিত্ব করতেছেন বাংলাদেশে, যারা সরকারে আছেন, এদের কাছে আমরা অনুরোধ করব যে অন্ততপক্ষে আমাদের জন্য, যারা সাধারণ মানুষ, এদের জন্য ট্রেনটা, এবং প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এই ট্রেনের। এই জন্য ট্রেনটা চালু থাকলে পরে আমাদের খুবই ভালো হয়। ট্রেন বন্ধ থাকলে ধরেন আমাদের 1 ঘন্টার রাস্তা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়, অনেক ঘোরাঘুরি হয়, হয়তো অনেক অর্থ ব্যয় হয়। আর আমাদের জন্য অর্থ ব্যয় বেশি ব্যয় হলে তো আমাদের সমস্যাই, আমরা দিনের দিন খাই। আমাদের জন্য ট্রেনটা খুবই দরকার। রাজবাড়ী থেকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টায় ছেড়ে যায়। বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা সার্বিক তত্ত্বাবধানে ট্রেনটি ছেড়ে যায় এবং সকাল 6:15 গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে যে শাটল ট্রেনটি আছে সেটি ছেড়ে যায়। আর খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাতায় কমিউটার ট্রেনটি ছেড়ে আসে
এবং 7:30-এ রাজবাড়ী থেকে ছেড়ে যায়, যা ভাঙ্গা থেকে ফিরে আসবে, যেটা ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু ঢাকা যাবে না, ভাঙ্গা থেকেই ব্যাক করে আসবে। এবং ঢাকার উদ্দেশ্যে যে চন্দনা কমিটার ট্রেনটি ছেড়ে যেত, সেই ট্রেনটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। আর